তার যিনি সম্পাদক মানিক মিয়া, তিনি তখন মন্ত্রী হননি, মন্ত্রী বানিয়েছেন, বাংলাদেশের রাজনীতির সবকিছু প্রভাব বিস্তার করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান ছিল অপরিসীম। ঠিক একইভাবে আপনি যদি খেয়াল করেন দেখবেন ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান হোসেন। এই বিষয়টা আমি এই জন্য বলছি যে সাংবাদিকতাকে কখনো ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনার বৈজ্ঞানিকভাবে যারা রাষ্ট্রতত্ত্ব বিশ্লেষণ করেন, রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষণ করেন, তারা সবাই জানেন, আপনারা এখানে বক্তব্য বলেছেন যে সাংবাদিকতা হচ্ছে একটা সবচেয়ে শক্তিশালী একটা স্তম্ভ রাষ্ট্রে। কারণ এই সাংবাদিকতার মধ্য দিয়ে, পত্র পত্রিকার মধ্যে দিয়ে যা বের হয়, রিপোর্ট, প্রতিবেদন, মতামত, তার জনগণকে প্রচন্ড আলোড়িত করে। সে আলোড়নের ভিত্তিতে অনেক সময় অভ্যুত্থান ঘটে, অনেক সময় আপনার সরকার পরিবর্তন হয়ে যায়। সুতরাং আপনারা যারা সাংবাদিকতা করছেন তারা কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী একটা অংশ, যারা সমাজকে, রাষ্ট্রকে আপনারা বদলে দিতে পারেন। আর সেই জন্যই আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি। ইররেসপন্সিবল জার্নালিজম ক্যান ব্রিং ডিজাস্টার টু সোসাইটি। একটা দায়িত্বহীন সাংবাদিকতা কিন্তু সমাজকে ধ্বংস করতে পারে। সেই জন্যই আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে আমি বলতে চাই যে আপনারা বাংলাদেশের ঠাকুরগাঁ সাংবাদিকদের যে কাজ করছেন, সেই চেষ্টা করছেন ভালোভাবে কাজ করার। একটা পরামর্শ আমার থাকবে একজন বয়স্ক মানুষ হিসাবে এবং অভিজ্ঞ মানুষ হিসাবে, প্রচুর পড়াশোনা করবেন। শুধুমাত্র বই পড়তে বলছি না, পৃথিবীর বিভিন্ন দেশের যে পত্র পত্রিকা, জার্নাল, বড় বড় নাম করা সাংবাদিকদের জীবন এগুলো পড়ার চেষ্টা করবেন, জানবেন, আপনিও নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। আমরা ঠাকুরগাঁ এখানে সত্যি কথা বলতে আমরা কয়েকজনকে সিনিয়র যারা, তাদেরকে কিন্তু এই ঠাকুরগাঁকে আমরা কিন্তু মনে করি তারা কিন্তু অত্যন্ত উঁচু দলের সাংবাদিকতা করেছেন। তাহলে একজন আমার পাশেই বসে আছেন আব্দুল লতিফ সাহেব, আরেকজন ছিলেন যিনি এখন বোধহয় সাংবাদিকতা বন্ধ করে দিয়েছেন, আমাদের মনোজ কুমার দে, আমাদের রাজুল ভাই যিনি আপনার যে রেজিস্ট্রারের কাজ করতেন, বাসাতে কাজ করতেন। এই ধরনের আজকে ঠাকুরগাঁয়ে আপনারা এখান থেকে অনেকগুলো কথা আমি সবগুলি শুনেছি, আমি জানি সব, যে আপনাদের কোনো ওয়েট ফর রিপোর্টে আপনাদের কোনো জায়গা নেই। একটা লামসাম ধরে দেয় যে কাজ করলে করানো হয়ে যাবে, তাই না? কেন করে যে আসলে আপনাদের কোনো ইউনিট, আপনাদের ঐক্য নাই, আপনাদের সংবাদ যে প্রতিষ্ঠানগুলো আছে আপনার সাংবাদিকদের অনেকগুলো আছে না, আপনার ওরকম বিভক্ত। একটা আপনার ফেডারেশন অফ ইন্ডিয়ান ডিএমএ, এই যে দুই ভাগ, ওই দুই ভাগের মধ্যে আবার দুই ভাগ। এইভাবে আপনি কোনো যদি আদায় করতে হবে, আপনার যে ঐক্যবদ্ধ না হন, আপনার আমি শুনেছি ঠাকুর নাকি সাংবাদিক 10টা হয়, ঠিক সত্য কি মিথ্যা নেই। আমার অনুরোধ থাকে তাই তো আপনারা আমি এতে যে বিভক্ত আছে, ঠিক আছে, আমি একে ব্যবহার করি, ওকে ব্যবহার করি, ওকে ব্যবহার করি, এই বইটা আমি আমার কাছে, তাই না? তাহলে আপনারা কেন সেটা করছেন? আপনারা একটু ইউনাইটেড হন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ আপনাদের নিজের স্বার্থে আন। আগে তো যে পেশা আপনি নিয়েছেন সেই পেশায় তো আপনাকে বেঁচে থাকতে হবে নাকি? বেঁচে থাকতে হলে তো বেতন তো সেভাবে পেতে হবে, আর ওই বোর্ড সেভাবে করতে হবে। তার জন্য দরকার আমাকে চাপ সৃষ্টি করা। আজকে বাংলাদেশে একটা সুযোগ তৈরি হয়েছে এই জুলাইয়ে অভ্যুত্থানের পরে, ছাত্রজনতার অভ্যুত্থানের পরে নতুন সুযোগ এসছে এবং সেই দেখা যায় সুযোগের মধ্যে দিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করি। আমাদের একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জনগণ পার্টিসিপেট করেছে। তার আগে আপনার একটা রিফর্ম কমিশন হয়েছে,
সেই রিফর্ম কমিশনের গণভোট হয়েছে, এগুলো নিয়ে সব কাজ। এখন এর মধ্যে হয়তো মতামত এক হচ্ছে না, কিন্তু ঘটনা কিন্তু ঘটেছে।